অবশ্যই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীতে সরাসরি বাংলাদেশের ওপর ভারতীয় একটি অদৃশ্য আগ্রাসন রয়েছে। কোনোভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছে 1941 সালে, বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে। সে কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দেখে সে লিখেছে বাংলার সঙ্গীত। দেখুন, প্রথমত আমি বলে রাখি যে কার কেমন ভাবনা চিন্তা আছে সেটা আমার জানা নেই, তবে যদি আমি আমার ব্যক্তিগত মতামত দিই, এই যে জাতীয় সঙ্গীত আমরা যে গিয়ে থাকি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর উনি মারা গিয়েছেন 1941 সালে, তো উনি কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখে? কেননা বাংলাদেশ স্বাধীন হয়েছে তো 1971 সালের 16 ডিসেম্বর। তো তিনি যে সঙ্গীতটা লিখেছেন এটা কোনোভাবেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত না, এটা বাংলার সঙ্গীত। তো এটা কোনোদিনও বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছিল না বা হতেও পারে না। তাই আমি আমার দিক থেকে বিবেচনা করলে আমি বলতে পারি যে অবশ্যই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীতে সরাসরি বাংলাদেশের ওপর ভারতীয় একটি অদৃশ্য আগ্রাসন রয়েছে। তো এই জাতীয় সঙ্গীতকে অবশ্যই পরিবর্তন করতে হবে। সেটা সকল রাজনৈতিক দলের সাথে, আমাদের ছাত্র নেতাদের সাথে, নাগরিক পার্টির সাথে, সবার সাথে আলোচনার মাধ্যমে জনমত গঠন করে আমি মনে করি যত দ্রুত সম্ভব আমাদের এই নতুন বাংলাদেশে 24 জুলাইয়ের নতুন বাংলাদেশে আমি মনে করি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। কারণ আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছি এটা কোনোভাবেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছে 1941 সালে, বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে। সে কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দেখে সে লিখেছে বাংলার সঙ্গীত, কিন্তু ভারত এটাকে কারচুপি করে এটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়েছে তার আগ্রাসন বাংলাদেশে চালানোর জন্য। সুতরাং জাতীয় সঙ্গীতের মাধ্যমেও ভারত আমাদের উপর আগ্রাসন চালাতে পারে। তাই যত দ্রুত সম্ভব আমি সকল রাজনৈতিক দল, সকল উপদেষ্টা মণ্ডলী, সকল ছাত্র নেতাদের অনুরোধ করব যারা দেখছেন যে আলোচনার মাধ্যমে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি এবং অধিকাংশই জনগণ মনে করে।